শতাব্দীর সবচেয়ে শক্তিশালী এল নিনোর কবলে পড়তে যাচ্ছে সারা বিশ্ব, যেখানে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর পাশাপাশি জলবায়ু নাজুক অবস্থায় পড়তে যাচ্ছে দক্ষিণ এশিয়াও। বৈশ্বিক জলবায়ুর এই নেতিবাচক পরিবর্তন নিয়ে বিশ্বকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ। জাতিসংঘের আবহাওয়া বিষয়ক সংস্থা WMO সম্প্রতি এক সতর্কবার্তায় জানিয়েছে, এবারের এল নিনো মাঝারি থেকে প্রবল শক্তিশালী হতে পারে, যা বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিতে বড় ধরনের ভূমিকা রাখবে। সেই সঙ্গে সংস্থাটি জানিয়েছে, চলতি বছরের সেপ্টেম্বরের আগেই এল নিনো গঠনের সম্ভাবনা প্রায় 80% এবং নভেম্বরের মধ্যে সেই সম্ভাবনা পৌঁছাতে পারে 90% বা তারও বেশি। Our experts estimate an 80% probability that El Niño conditions will emerge in the period between June and August. The World Meteorological Organization latest El Niño La Niña update confirms that El Niño conditions are developing in the tropical Pacific. এমন পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি এল নিনোকে একটি জরুরি জলবায়ু সতর্ক বার্তা হিসেবে উল্লেখ করে বলেছেন, বৈশ্বিক উষ্ণায়নের আগুনে এটি যেন ঘি ঢালার মতো কাজ করবে। এর প্রভাব দ্রুত সীমান্ত অতিক্রম করে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। The science is clear. El Niño is arriving on our doorstep in the coming months with 90% certainty. The world must treat it as the urgent climate warning it is. El Niño conditions will pour fuel on the fire of a warming world. Impacts will hit even harder, travel even further, and cross borders with devastating speed. The only effective response is climate action equal to the crisis. পৃথিবীর বিভিন্ন অঞ্চলের স্বাভাবিক আবহাওয়া প্যাটার্ন ভেঙে যায়। কোথাও অতিবৃষ্টি ও ভয়াবহ বন্যা দেখা দেয়, আবার কোথাও দীর্ঘস্থায়ী খরা ও তাপপ্রবাহ আঘাত আনে। সাধারণত একটি এল নিনো 9 থেকে 12 মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে, এল নিনোর প্রভাবে দক্ষিণ আমেরিকার দক্ষিণাঞ্চল, যুক্তরাষ্ট্রের কিছু অংশ, হর্ন অফ আফ্রিকা এবং মধ্য এশিয়ায় বৃষ্টিপাত বাড়তে পারে। এর বিপরীতে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মধ্য আমেরিকা ও দক্ষিণ এশিয়ার কিছু অংশে তীব্র খরা দেখা দিতে পারে। এছাড়া মধ্য ও পূর্ব প্রশান্ত মহাসাগরে শক্তিশালী হ্যারিকেন ও ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে।